শুরুতে বীরভূমে আজকে যে কোর কমিটির বৈঠক ছিল সেদিকে আমরা নজর রাখবো। সংঘাতের আবহে বীরভূমে কোর কমিটির বৈঠক হলো। জল্পনা উড়িয়ে বীরভূমে কোর কমিটির বৈঠকে মুখোমুখি হলেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। আজ প্রায় ঘন্টা খানেক এই বৈঠক হয়। এবার প্রশ্ন হচ্ছে যে কেষ্ট না কোর কমিটিতে বীরভূমে তৃণমূলের রাশ কার হাতে থাকবে? অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ যে দ্বন্দ্ব, যে সংঘাতের আবহ এবং যেই আবহের মধ্যে আজকের কোর কমিটির বৈঠক হলো, সেই সংঘাত, সেই দ্বন্দ্ব কি মিটবে? জেলা সভাপতি হিসেবে কোর কমিটিতে এলেন অনুব্রত মণ্ডল। 6 থেকে বেড়ে কোর কমিটির সদস্যের সংখ্যা এখন 7 হলো। অনুব্রত মণ্ডল কাজল শেখ দ্বন্দ্বের অবসান এমনটাই বলা হচ্ছে। আর কাজল শেখকে পাশে বসিয়েই এই ঘোষণা বিকাশ রায়চৌধুরী করেছেন, কিন্তু তারপরেও একাধিক প্রশ্ন থেকেই যাচ্ছে। আমরা আরো বিস্তারিতভাবে এই বিষয়ে জানবো। প্রসেনজিৎ মালাকার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। যেটা জানতে চাইবো যে আজকে এই কোর কমিটির বৈঠকের দিকে নজর ছিল, ঘন্টাখানেক বৈঠক হলো, মুখোমুখি হলেন কাজল শেখ, অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য। কিন্তু প্রশ্ন যেটা, এই দুজনের যে সংঘাতের কথা বারবার করে সামনে এসেছে, সেই সংঘাত কি মিটলো আদৌ? দেখো, প্রথমেই তোমাকে বলি যে আজকে কিন্তু বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে যে একদম সাংবাদিকদের সামনে বৈঠকের পরে মুখোমুখি হয়ে কাজল সেন যে বক্তব্য পেশ করেছেন, সেই বক্তব্যে বলা হয়েছে যে কার্যত এই অবসান ঘটেছে এই বিতর্কের, এবং তারা বলেছেন যে অনুব্রত মণ্ডল এবং তার পাশাপাশি কাজল সেন যৌথভাবে তারা একসাথে দল পরিচালনা করবেন এবং কোর কমিটির সিদ্ধান্তই কিন্তু শেষ সিদ্ধান্ত হবে। অর্থাৎ সব থেকে বড় যে প্রশ্নটা প্রথম থেকে উঠেছিল যে অনুব্রত মণ্ডল ফিরে আসার পরে জেলা সভাপতির সিদ্ধান্ত হবে না কোর কমিটির সিদ্ধান্তই শেষটাই ফাইনাল সিদ্ধান্ত হবে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বৈঠকের পরে আমরা যেটা জানতে পারছি যে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো অনুব্রত মণ্ডলকে। আর সে কারণেই এবার থেকে কোর কমিটির এই 6 সদস্য থেকে বেড়ে 7 সদস্য হলেন এবং এই 7 জনের মধ্যে যে সিদ্ধান্ত হবে সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত এবং দলের আগামী পথ চলার দিক। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে কোর কমিটির সিদ্ধান্তই শেষ। এবং তার পাশাপাশি যেটা আমরা জানতে পারছি যে রাজ্য নেতৃত্বের নির্দেশে, অর্থাৎ রাজ্যের যারা উচ্চ নেতৃত্ব আছেন তাদের নির্দেশে কিন্তু অনুব্রত মণ্ডলকে এই কোর কমিটিতে অ্যাড করা হয়েছে, এমনটাই কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানিয়েছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আরো একটা প্রশ্ন উঠলো যে তাহলে কি অনুব্রত মণ্ডলের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে খর্ব করা হলো? অর্থাৎ অনুব্রত মণ্ডলকে একসময় আমরা যা দেখেছি যে একার সিদ্ধান্তেই সমস্ত সিদ্ধান্ত তিনি করতেন, লৌহ মানব বলে তাকে সম্বোধন করা হতো দলের তরফ থেকে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তার যে পদোন্নতি, তার যে বলা যেতে পারে পদোন্নতি ঘটলো, এটা কিন্তু কার্যত স্পষ্ট হয়ে গেল রাজনৈতিক মহলের সামনে। ফলে কোর কমিটি আগামী দিনে দল পরিচালনা করবেন এবং তার পাশাপাশি অনুব্রত মণ্ডল তিনি কোর কমিটিতে অ্যাড হলেন এবং তিনি সভাপতি যে পদে ছিলেন সেই পদেও তিনি বহাল থাকলেন। অন্যদিকে এবার থেকে সভাপতির সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত নয়, কোর কমিটির 7 জনের আলোচনার সিদ্ধান্তটাই শেষ সিদ্ধান্ত, এমনটাই। প্রসেনজিৎ, এই জায়গা থেকেই তো প্রশ্ন যে যদি জেলা সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডল তার পদে থাকলেন, তিনি কোর কমিটিরও অন্তর্ভুক্ত হলেন, সিদ্ধান্ত যদি কোর কমিটি নেয়, তাহলে এই যে জেলা সভাপতির পদ সেটা কি শুধুমাত্র আলংকারিক হিসেবেই থেকে গেল? দেখো, একেবারে তাই, জেলা সভাপতি পদটাই থেকে গেল আলংকারিক ভাবে। তার কারণটা কি? তার ক্ষমতাকে খর্ব করলেন রাজ্য নেতৃত্ব, এটা কিন্তু কার্যত স্পষ্ট। কারণ আগে জেলা সভাপতি যে সিদ্ধান্ত নিতেন সেই সিদ্ধান্তই কিন্তু আগামী দিনের পথ চলার দিক হতো, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করেছিলেন যে তিনি কোর কমিটি করে দিয়েছিলেন এবং কোর কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে। সে জায়গায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল ফেরার পরে যে প্রশ্নটা উঠেছিল তাহলে কি কোর কমিটি থাকবে না থাকবে না, সে জায়গায় দাঁড়িয়ে রাজ্য নেতৃত্ব বিভিন্ন বার্তার মাধ্যমে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও তারা বার্তার মাধ্যমে স্পষ্ট করেছিলেন যে কোর কমিটিকেই প্রাধান্য দেওয়া হবে। এবং আজকের এই কোর কমিটির বৈঠকে সেই সিদ্ধান্তই ফলপ্রসূ হলো যে আগামী দিনে কোর কমিটির সদস্যরা আলোচনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটাই হবে শেষ সিদ্ধান্ত। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল জেলা সভাপতি হিসেবে বা অনুব্রত মণ্ডল ফিরে আসার পরে তিনি একের পর এক নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। কোথাও বিজয়া সম্মেলন, কোথাও বোলপুর কেন্দ্রিক কোর কমিটি, এমন নানান মন্তব্য তিনি করেছিলেন, সেগুলো কার্যত যে ফলপ্রসূ হলো না এবং কোর কমিটির সিদ্ধান্ত আগামী দিনে পথ চলার দিক নির্ণয় করবে সেটা কিন্তু স্পষ্ট হলো। এবং কোর কমিটিতে অনুব্রত মণ্ডলকে অ্যাড করা মানে তিনি শুধুমাত্র জেলা সভাপতি হিসেবে সিদ্ধান্ত নয়, তিনি জেলা সভাপতি হিসেবে আলোচনায় কিছু প্রস্তাব রাখতে পারবেন। অর্থাৎ প্রস্তাবের পরে সেটা সিদ্ধান্ত গ্রহণ হবে বাকি 6 জন কমিটি যারা রয়েছেন তাদের সমর্থনে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো ক্ষমতা খর্ব, অর্থাৎ কোর কমিটির উপর আশ্বাস রাখা, এই যে রাজ্য নেতৃত্বের বার্তা, এরপরে আগামী দিনে তৃণমূলের পথ চলায় জেলায় কি কি দিক দেখা যায় একদমই সেদিকে অবশ্যই নজর থাকবে। প্রসেনজিৎ, ধন্যবাদ তোমাকে। আমরা একবার শুনবো যে বিকাশ রায়চৌধুরী তার কি বক্তব্য এসেছে, শুনুন। যেভাবে
কাজল অনুব্রত এই যে গান হচ্ছিল তার জবনিকা হলো, কোনো দ্বন্দ্বদের মধ্যে ছিল না এবং প্রচারটা বেশি হয়েছে। আজকে সেটা প্রমাণ হয়ে গেল। আমরা সবাই একটা জায়গা আছি, এক ছাতার তলায় আছি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জি, আর জেলায় আমরা সবাই ইউনাইটেড, অনুব্রত মণ্ডল সহ। অনুব্রত মণ্ডলকে নিয়ে আমরা সবাই একসাথে লড়াই করব এবং জেলাকে আরো মজবুত করব। একসাথে লড়াই করার বার্তা দিলেন বিকাশ রায়চৌধুরী। কাজল সে কি বলেছেন শুনুন। আমরা সবাই মিলে একসঙ্গে আলোচনা করেছি। এখানে কোনো ব্যক্তি বিশেষে কোনো ম্যাটার করে না। আমরা 7 জন বসেছিলাম, দলনেত্রী এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলোচনা করেছি এবং কোর কমিটি কনভেনার আমাদের বিকাশ দা আমাদের সকলকে ডেকেছেন। আগামী দিনও যদি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সংগঠন আগামী দিনও যে মিটিংগুলো ডাকা হবে আহ্বায়ক হিসাবে বিকাশ দা আমাদের সকলকে ডাকবেন এবং আমরা সকলে এসে এভাবেই আলোচনা সাপেক্ষে কাজ করব। অনুব্রত মণ্ডল আমার অভিভাবক, আমার রাজনৈতিক গুরু, তার হাত ধরে আমার রাজনৈতিক জীবনের পথ চলা শুরু। একটু একবার নয়, বারবার আপনাদের মাধ্যমে বলেছি, আজকেও সে কথা বোলপুর দলীয় কার্যালয়ে বসে আমি বলে যাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।